হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো ফ্রেন্ডস, আমি এই রিডিংটি করছি 15th এপ্রিল 2025, ওকে, এই ডেটে। তো শুভ নববর্ষে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন এই রিডিং থ্রু জেনে নেব। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো। প্লিজ ডিভাইন গাইড করো। हर हर महादेव, हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। ओके, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय। गाइड करो। ओम नमः शिवाय। ओके, তো ফ্রেন্ডস, কার্ডগুলো শেয়ার করি আপনাদের সাথে। দ্য স্টার, 9 of Pentacles, Judgment, Knight of Swords, 9 of Cups, the Magician, 7 of Cups, 6 of Cups, Ace of Cups, Temperance, the Chariot। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 17, 9, 20, 1, 9, 1, 7, 6, 1, 14, 5, 8, 7। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। মানে এই নাম্বারগুলোর সাথে আপনারা স্পেশালভাবে কানেক্টেড হতে পারেন। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওকে, অ্যান্ড ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। মানে
প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের যে সমস্ত ফেক মানুষজন ম্যাজিশিয়ান এনার্জিতে ছিল এবং তারা যেভাবে খুশি আপনার লাইফের সাথে খেলছিল, ঠিক আছে, এবং আপনাকে কোনোভাবে তারা ওপরে উঠতে দেখতে পারছিল না। আপনারা যেই সাকসেসের কাছাকাছি যাচ্ছিলেন তেমনই কিন্তু আপনাদের ডাউনফল ক্রিয়েট হয়ে যাচ্ছিল। মানে বারবার সাইকিক অ্যাটাক থ্রু ব্ল্যাক ম্যাজিক থ্রু ইভিল আই থ্রু এরা আপনার এগিয়ে যাওয়াটাকে মেনে নিতে পারছিল না এবং ব্লকেজেস ক্রিয়েট করছিল আপনার এগিয়ে যাওয়ার রাস্তাতে। তো এই যে নেগেটিভ ম্যাজিশিয়ান, যে মানুষজন যে নেগেটিভ এনার্জি নিজের মধ্যে পোষণ করে রাখে এবং যখন আপনি গ্রোথ সাকসেসের কাছাকাছি চলে যান তখন তারা আবার আপনাদের ডাউনফলে নিয়ে আসার চেষ্টা করে, ঠিক আছে। এরা এক প্রকার ম্যাজিশিয়ানই বলতে পারেন, ঠিক আছে। আপনারা পজিটিভ ওয়েতে ম্যাজিশিয়ান এবং আপনার যে হেটার্সরা সেটা হচ্ছে নেগেটিভ ওয়েতে ম্যাজিশিয়ান। তারা ভাবে যে তারা আপনাদের সাথে যা খুশি তাই করতে পারে। তো এই রকম কিছু হেটার্স তো আপনাদের আশেপাশে রয়েছেই। 7 অফ কাপস, এরকম ফেক মানুষজন আপনাদের আশেপাশে রয়েছে যারা সবসময় আপনাকে ইমোশনালি ইমব্যালেন্স দেখতে চায়, যাতে আপনারা স্টাক হয়ে যান কেরিয়ারে, যাতে আপনাদের গ্রোথ না হয়, এবং বারবার আপনাদের রিলেশনশিপকে এরা ব্রেক করেছে, ব্রেক করতে চেয়েছে, পাস্টে ব্রেক করেওছে, অনেকের ক্ষেত্রে এনার্জি উঠে আসছে। তো এই তো হচ্ছে তাদের কার্যকলাপ, ঠিক আছে। তো এই সমস্ত নেগেটিভ কাজ করে কতদিন ভালো থাকবে, তাই না? নেগেটিভ কাজকর্ম করে কেউ কখনো ভালো থাকতে পারে না, বিশেষ করে কারো মনের মেন্টাল পিস কেড়ে নিয়ে, কারো মনের শান্তি কেড়ে নিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। তারা যেটা দেবে আদার্সকে তাদের লাইফে সেটা কিন্তু ফিরে আসবে, এটাই হচ্ছে ইউনিভার্সাল রুলস। ওকে, তো সেটাই হবে। পেশেন্স রাখুন এবং আপনাদের বলা হচ্ছে তাদের জন্য কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন করবেন না, এরা যোগ্যতাই রাখে না যে আপনাদের মতো পিওর সোল, পজিটিভ সোল এদের নিয়ে ভাবেন, এদের নিয়ে চিন্তা, এদের জন্য রিভেঞ্জ এনার্জি মনে পোষণ করে রাখেন, এটা কিন্তু কখনো এটা ডিভাইন চান না, বা আপনাদের এই সমস্ত নেগেটিভ মনোভাব থেকেও কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে। হ্যাঁ, আপনারা অ্যাটলিস্ট এইটুকু করতে পারেন যে প্রেয়ারে বলতে পারেন যে আপনাদের দিকে যে সমস্ত ভিলায় ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে সে সমস্ত কিছু আপনাদের হিটার্সের লাইফে ফিরে যাক, ব্যাকফায়ার হোক। এর বেশি কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন এদের জন্য রাখবে না, তাতে আপনাদেরই ব্যাড কার্মা ক্রিয়েট হবে। কিন্তু আপনারা যখন ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করবেন, ব্যাকফায়ার প্রেয়ার করবেন, সেখানে কোনো কার্মা ক্রিয়েট হবে না। এখানে সবাই চায় একটা সিকিওর লাইফ নিতে এবং সমস্ত নেগেটিভিটিকে নিজেদের মুক্ত করতে। তো এখানে আপনাদের কোনো কার্মা ক্রিয়েট হবে না যখন আপনারা ব্যাকফায়ার প্রেয়ার করবেন, ঠিক আছে। আপনাদের দিকে যে সমস্ত নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হচ্ছে সে সমস্ত কিছু তাদের দিকে ফিরে যাক, এই প্রেয়ারে কোনো কার্মা ক্রিয়েট হয় না। কিন্তু এর বাইরে যদি আপনারা ম্যানিফেস্ট করতে থাকেন যে এদের কেন কিছু হয় না, এরা কেন মানে এখনও ভালো আছে, এদের লাইফে কেন কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, এগুলো যদি আপনারা বলতে থাকেন বা এদের জন্য খারাপ ম্যানিফেস্ট করতে থাকেন তখন কার্মা ক্রিয়েট হবে। তো এদের কাজকর্ম এত বাজে যে বাধ্য হয়ে আমাদের মনে এই সমস্ত চিন্তাভাবনা চলে আসে। তো আমি বলবো যেটা ঠিক না, এই চিন্তাভাবনাকে রিলিজ করুন এবং ব্যাকফায়ার প্রেয়ার করুন এবং এই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে একদম ডিটাচ রাখুন, ঠিক আছে। এই সমস্ত মানুষ আপনাদের দিকে আবার কোনো প্রপোজাল নিয়ে আসতে পারে, কোনো ফেক প্রপোজাল নিয়ে আসতে পারে। এটা শুধু রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি না, আপনাদের কোনো টক্সিক রিলেটিভস থাকতে পারে, আপনাদের টক্সিক ফ্যামিলি মেম্বার্স থাকতে পারে, যে যাদের সাথে আপনাদের বন্ড ব্রেক হয়ে গেছে, কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট আপনাদের দেখছি না এদের প্রতি, কিন্তু এরা আবার কিন্তু আপনাদের দিকে আসতে পারে, ঠিক আছে। নতুন করে আপনার লাইফে নতুন বন্ড ক্রিয়েট করতে এরা আসতে পারে। তো এই সমস্ত মানুষ থেকে দূরে রাখবেন নিজেকে, কারণ দেখুন এখানে মুখোশ পরে আসবে, ঠিক আছে। ড্রামা করবে এরা আপনাদের লাইফে এবং আপনাদের ফ্যামিলিতে এমন কোনো ড্রামা এরা ক্রিয়েট করতে চাইছে যেখানে পরে আপনার উপরে সমস্তটা ব্লেম দিতে পারে। তো একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এরা আপনার রেপুটেশন খারাপ করতে চাইছে সমাজে, এবং পরিবারে যে সমস্ত সমস্যা ক্রিয়েট হচ্ছে সে সমস্ত দায়ভার আপনাদের উপর চাপিয়ে দিতে চাইছে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখুন, ওকে। তাদের এই নেগেটিভ ম্যানিফেস্টেশন তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে, কারণ আপনাদের জন্য অনেক পজিটিভ রিডিং এসেছে। শুভ নববর্ষ, এই নতুন বছর আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিংস নিয়ে আসছে, ওকে। তো সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নতুন বছর খুব ভালোভাবে কাটান, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো আপনাদের একটা পিসফুল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, ইমোশনালি ব্যালেন্সড, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটাও কিন্তু ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে।
আপনাদের লাইফে যদি কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছিল সেটাও ইমপ্রুভ হচ্ছে, সেটাও কিন্তু সলভ হচ্ছে। ডিভাইন আপনাদের সেই রাস্তা দেখাচ্ছেন। তো আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ হতে দেখা যাচ্ছে এবং আপনারা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে চলেছেন। ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনাদের আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে। আপনারা যা কিছু অ্যাচিভ করে নিন না কেন আপনাদের কিন্তু গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে এবং সম্পূর্ণ অহংকার মুক্ত হয়ে নিজের লাইফে এগিয়ে যান এবং চেষ্টা করবেন যে আপনাদের দ্বারা যাতে আদার্স পার্সনদের হেল্প হয়, তারা যাতে একটা ভালো লাইফ পায়। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা হেল্প প্রোভাইড করতে পারেন। যে সমস্ত মানুষরা কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছে তাদেরকে হেল্প প্রোভাইড করে, ওকে, তাতে আপনাদেরও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে এবং তারাও কিন্তু নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেদের মুক্ত করতে পারবে। ওকে, গ্রাউন্ডেড থাকুন এবং আপনারা স্টার সিড, আপনারা লাইফে অনেক কিছু করতে এসেছেন, অনেক কিছু অ্যাচিভ করতে এসেছেন। ঠিক আছে, আপনারা একটা বিশাল জার্নি নিয়ে পৃথিবীতে এসেছেন। এখানে অনেক ভিউ, তো এখানে অনেক কালেকটিভসকে মাল্টিপল জার্নি দেওয়া হয়েছে। তো আপনারা নিজেদের জার্নিকে খুব সাকসেসফুল এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডিভাইন আপনাদের প্রতি প্রসন্ন। তো আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, ব্যালেন্স আসছে এবং আপনাদের বলা হচ্ছে সেলফ লাভে আসুন। 7 চক্র মেডিটেশন এখানে কাউকে করতে বলা হচ্ছে, জানি না কোন ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে, আপনাদের বলা হচ্ছে বা আপনাকে বলা হচ্ছে, হয়তো যে কোনো একজনের জন্য হতে পারে এটা, বিশেষ করে যে আপনাদের 7 চক্র এখানে কোনো ভিউয়ার্সের ইমব্যালেন্স রয়েছে বা অনেকেরই হয়তো ইমব্যালেন্স রয়েছে। তো সেই 7 চক্রের ওপরে কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে। প্রতিটা চক্রকে ব্যালেন্সে নিয়ে আসুন, প্রতিটা চক্রের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, ওকে। এবং আপনারা ডিভাইনলি গাইডেড, আপনাদের ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ। ক্রাউন চক্র অ্যাক্টিভ, সাথে সাথে কিন্তু প্রতিটা চক্রকে অ্যাক্টিভেশন করতে হবে, প্রতিটা চক্রের ওপরেই কিন্তু কাজ করতে হবে, পাওয়ার দিতে হবে। তো আপনারা সেই প্রসেসে চলুন, আপনারা লাইফে যা চান সমস্ত কিছু কিন্তু অ্যাচিভ করতে পারেন যখন আপনারা সঠিকভাবে লাইফে এগিয়ে যাবেন, সঠিক প্রসেসে লাইফে এগিয়ে যাবেন। তো প্রসেস মেনটেন করুন, স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখুন, নিজের দিকে ফোকাস রাখুন, নিজের কেরিয়ারের দিকে ফোকাস রাখুন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন। এতটা সামর্থ্য আপনাদের মধ্যে রয়েছে যে আপনারা নিজেদের লাইফের প্রবলেমকে নিজেরাই সলভ করতে পারবেন এবং ডিভাইন তো আপনাদের সাথে রয়েছেনই। তো অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। ঠিক আছে, ডিভাইন আপনাদের দিকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, অনেক গুড নিউজও আসতে দেখা যাচ্ছে। আপনাদের কেরিয়ারে গ্রোথ হচ্ছে এবং আপনাদের রিলেশনশিপে কোনো রকম যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের রিলেশনশিপের প্রবলেমও কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। একটা নিউ বিগিনিং হচ্ছে, এস অফ কাপস, মানে আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, যা কিছু নেগেটিভ এন্ড হয়েছে সেটা আপনাদের ভালোর জন্য। যদি কোনো টক্সিক রিলেশনশিপের আপনাদের লাইফে এন্ড হয়ে থাকে সেটা কিন্তু আপনাদের ভালোর জন্যই হয়েছে, কিংবা এখানে আপনাদের পার্সন একটা নতুন এনার্জি নিয়ে পজিটিভ ওয়েতে আপনাদের দিকে ফিরে আসতে পারে। একটা নিউ বিগিনিং হচ্ছে আপনাদের রিলেশনশিপে বলুন, আপনাদের এনার্জি বলুন, আপনাদের কেরিয়ারে বলুন। তো আপনারা যদি সেম কেরিয়ারে থাকেন সেই কেরিয়ারে স্টেবিলিটি আসবে এবং নতুন নতুন আইডিয়া আপনারা সেই কেরিয়ারে প্রয়োগ করতে পারবেন বা নতুন অপরচুনিটিসও আপনাদের দিকে আসতে পারে, সেটাকে গ্র্যাব করার চেষ্টা করুন। তো আপনাদের কিন্তু ইনটিউশনকে শুনতে হবে এবং প্রতিটা চক্রকে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা যে অপরচুনিটিসটা আপনাদের দিকে আসতে চাইছে সেটাকে গ্র্যাব করে এগোতে পারবেন এবং তখন লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। তো নিজের ইনটিউশনকে স্ট্রং রাখুন, গাট ফিলিংসকে বুঝুন, আপনাদের গাট ফিলিংস কী বলছে সেটাকে বুঝুন, সেটাকে ইগনোর করবেন না। এবং ডিভাইন আপনাদের লাইফে ওয়াও মোমেন্ট নিয়ে আসছেন, যেখানে আপনারা পূর্বে যে সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে ফেস করেছেন সে সমস্ত কিছু কেন আপনারা ফেস করেছেন তার উত্তর পেয়ে যাবেন। কারণ একটা ভালো জায়গায় আপনাদের ডিভাইন নিয়ে যেতে চেয়েছিলেন বলে আপনাদের মেন্টালি স্ট্রং করার জন্য এতটা নেগেটিভ সিচুয়েশন আপনাদের লাইফে ক্রিয়েট হয়েছিল বা আপনাদের টক্সিক মানুষজন দ্বারা ক্রিয়েট করা হয়েছিল, যাতে আপনারা সম্পূর্ণভাবে এই সমস্ত টক্সিসিটিজের থেকে নিজেদেরকে ডিটাচ রাখতে পারেন। তো কোনো টক্সিক রিলেশনশিপ, কোনো টক্সিক ফ্যামিলি মেম্বার্সের থেকে যদি আপনারা নিজেদেরকে দূরে সরাতে পারছিলেন না, তো এবার কিন্তু আপনারা তাদের থেকে সম্পূর্ণভাবে ডিটাচ হতে পারবেন। আপনাদের দিকে সমস্ত আসা নেগেটিভিটিকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনাদের সমস্ত টক্সিক মানুষদের প্রতি যে একটা অ্যাটাচমেন্ট ছিল সেটা ডিট্যাচমেন্টে পরিণত হতে চলেছে। এটা প্রয়োজন ছিল আপনাদের গ্রোথের জন্য, আপনাদের সোল গ্রোথের জন্য, আপনাদের নিজেদের গ্রোথের জন্য এটা প্রয়োজন ছিল।
কারণ এরা বারবার আপনাদের লাইফে নেগেটিভ সাইকেল ক্রিয়েট করছিল, রিপিট করছিল এবং আপনাদের কোনোভাবেই তাদের সাথে ডিটাচ হতে দিচ্ছিল না বলে ডিভাইন ইন্টারভেনশন আপনাদের লাইফে হয়েছে। সেই কারণে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে এবং আপনাদের লাইফ থেকে সমস্ত টক্সিক মানুষজনকে বিদায় দেওয়া হচ্ছে। ওকে, এখানে ডিভাইন অ্যাকশন নিয়েছেন আপনাদের হয়ে, কারণ আপনারা এটা করতে পারছিলেন না, তাদেরকে সম্পূর্ণভাবে নিজের এনার্জি থেকে দূরে করতে পারছিলেন এবং এরা জোকের মতো আপনাদের এনার্জিতে বসেছিল। এটা কখনোই আপনাদের কন্ট্রোল হারাতে চায় না, এখনও চেষ্টা করছে, বাট পসিবল হবে না, কারণ ডিভাইন স্বয়ং আপনাদের এই টক্সিক মানুষদের থেকে আলাদা করার রাস্তা তৈরি করছেন এবং আপনাদের থেকে এই সমস্ত মানুষকে দূরে নিয়ে যাচ্ছেন। ওকে, তো নিউ বিগিনিং হচ্ছে, আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে এবং আপনাদের লাইফে আপনাদের যারা হেলথ ইস্যু ফেস করছিলেন তা আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে এবং আপনাদের হেলথকে খারাপ করার চেষ্টা করা হয়েছে ভীষণভাবে, আপনাদেরকে ডিপ্রেশনে ফেলে বা আপনাদের যে সাপোর্ট, যে নার্চারিং আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্সের থেকে আশা করেছিলেন বা একটা মানুষ আশা করে থাকে, সেইভাবে আপনারা পাননি, সেই সাপোর্ট, সেই প্যাম্পারিং আপনাদের দেওয়া হয়নি এবং সবসময় ডিপ্রেসড এনার্জিতে এরা আপনাদেরকে ফেলে রেখেছিল। এরা চেয়েছিল যে সবসময় আপনারা ডিপ্রেসড এনার্জিতে থাকুন এবং ধীরে ধীরে আপনার হেলথ ইস্যু ক্রিয়েট হোক এবং আপনারা যেন পৃথিবী থেকে চলে যান, তাতে তাদের রাস্তা ক্লিয়ার হবে এবং আপনাদের জায়গাটা তারা সহজে নিয়ে নিতে পারবে, যারা আপনাদের জায়গা নিতে চেয়েছে এবং এখনও চাইছে। ঠিক আছে, আপনাদের জায়গাটা অনেক হেটার্সের চাই, ঠিক আছে, আপনাদের ব্লেসিংস চাই এবং আপনাদের মতো লাইফস্টাইল, আপনাদের মতো পোশাক পরিচ্ছদ, আপনাদের মতো কথাবার্তা, সমস্ত কিছু সে ধীরে ধীরে কিন্তু আপনাদের কপি করে শিখছে এবং আপনার মতো হতে চাইছে, পারলে আপনাদের নামটাও নিয়ে নেবে, এরকম অবস্থা। তো দেখুন, যেটা রিয়েল সেটা রিয়েলের বিকল্প হয় না। যারা কালেকটিভস তারা ওভার থিঙ্কিং করবে না, যা আপনাদের মতো হয়ে যাচ্ছে, কপি করে আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে দেওয়ার চেষ্টা করছে না, পারবে না, কারণ এরা যা করছে শো অফ করছে, মন থেকে কিছুই করছে না। এদের স্পিরিচুয়ালিটি শো অফ করা, ফেক স্পিরিচুয়ালিটি, এবং এদের যে কথাবার্তা, এদের যে চাল চলন, আচার আচরণ, সেটা তো আপনাকে কপি করে, ভেতর থেকে তো এরা আপনাদের মতো নয়। ঠিক আছে, এরা আপনাকে কপি করছে, আপনারা যেভাবে চলছেন লাইফে সেইভাবে, কতটা আইডিয়াল ভেবে আপনাদের এরা মানে, দেখুন কতটা আইডিয়াল ভাবে এরা আপনাদের। তো এরা মন থেকে তো আপনাদের মতো নয়, এরা জাস্ট কিছুক্ষণের জন্য একটা মুখোশ ধরে রাখে মানুষের কাছে, যে হ্যাঁ, যাতে মানুষ আপনাদের থেকে তাদের দিকে বেশি অ্যাটেনশন দিয়ে থাকে। এবং যারা এদের মতনই কিছু নেগেটিভ সোল রয়েছে, টক্সিক সোল রয়েছে, তারা এদের দিকে বেশি অ্যাট্রাক্ট হয়ে থাকে। পজিটিভ সোলরাও অ্যাট্রাক্ট হয়ে থাকে, বাট এরা কিছু সময় পর এদের রিয়েলিটিটা এদের সামনে ওপেন হয়ে যায়। এদের যে মুখোশটা সেটা খুব বেশি দিন এরা ধরে রাখতে পারে না পিওর সোলদের সামনে, যারা সত্যিকারের ডিভাইন সোল, পিওর সোল, এদের সামনে এরা কখনোই বেশি দিন শো অফ করতে পারে না। কিন্তু যারা টক্সিক, এরা তখন সবাই মিলে গ্রুপ হয়ে আপনাদের দিকে ইভিল আই দেয় এবং আপনাদের নিয়ে সমালোচনা করে। এবং এদের গ্রুপ রয়েছে, আমি বারবার বলছি, প্রতিটা রিডিংয়ে উঠে আসছে, এদের একটা গ্রুপ রয়েছে, একটা না, বিভিন্ন জায়গায় গ্রুপ ক্রিয়েট করে সেখানে আপনাদেরই নিয়ে সমালোচনা করা হয়, আপনাদেরই মতো সোলদের নিয়ে সমালোচনা করা হয়। এবং শুধু সমালোচনা করা হয় না, আপনাদের নামে উল্টো পাল্টা কথা নিজেরাই তৈরি করে এবং সেটাকে সমাজে প্রচার করে। ঠিক আছে, মানে এইরকম নোংরা মেন্টালিটির কিছু মানুষজন আপনাদের আশেপাশে কিন্তু রয়েছে, সেটা আপনাদের ফ্যামিলি মেম্বার্সের থেকে কিন্তু উঠে এসেছে। তো এদের থেকে কিছু আশা করবেন না এবং কখনো এদের সাথে আর নতুন করে কোনো বন্ড ক্রিয়েট করতে যাবেন না। এরা আপনাদের সামনে যেমনই আচার আচরণ করুক না কেন, এটা কিন্তু মন থেকে আপনার ক্ষতি চাই, আপনার ধ্বংস চাই, মানে আপনাকে শেষ হতে দেখতে চাই। চোখে মুখে এদের জেলাসি দেখতে পাবেন আপনারা যখন দেখবেন যে আপনারা যখন কাজে ব্যস্ত থাকবেন বা তাদের মত অনুযায়ী আপনারা চলছেন না, তখন এদের ফেসের এক্সপ্রেশন দেখবেন, সেটা দেখে অনেক কিছু আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। মানে কি বলবো, একদমই নেগেটিভ, এদের মধ্যে কিচ্ছু নেই পজিটিভ। তো এরা হচ্ছে আপনাদের কপি করছে, তো কপি করে কে আর কতদিন ভালো থাকতে পারে? এদের সবটাই তো ফেক মানুষ কখনোই নিজের গোলকে অ্যাচিভ করতে পারে না এবং এদের গোলটাও ফেক। এদের যেদিকে যাওয়ার কথা সেদিকে এরা যায় না, আপনারা যে পথে এগোচ্ছেন সেই পথে তারা এগিয়ে যেতে চাইছে, বাট এই জার্নিটা তাদের জন্য কিনা সেটাকে তারা জানার প্রয়োজনও মনে করে না। আপনারা যেটা করছেন সেটাই দেখে এরা ফলো করছে।
এবং শুধু ফলো করছে আপনাদের ডাউনে নিয়ে এসে ফলো করছে, মানে আপনাদের দেখে ফলো করে একটা ভালো লাইফ পাবে, পরে আপনাদেরই ছুঁড়ে ফেলে দেবে, আপনাদেরই বদনাম করে বেরাবে। তো এই সমস্ত সোলদের আর কি হবে, এদের জীবনেও কিচ্ছু হবে না, এরা যতদিন পাবে শো অফ করে যাবে, এবং একটা সময় ডিভাইন এদের যে গতি করবে, ঠিক আছে, এরা মানে কোনো কুল পাবে না, কোথায় যাবে না, এদের জন্য সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। আপনাদের জন্য সমস্ত দরজা বন্ধ হলেও ডিভাইনের দরজা তো সবসময় খোলা থাকে। ডিভাইন সবসময় আপনাদের সাথে আলিঙ্গন করার জন্য বসে থাকেন, কারণ আপনারা গুড কর্মা ক্রিয়েট করেছেন, ভালো কাজে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছেন, ডিভাইনের পথে চলেছেন। তো সমস্ত দরজা বন্ধ হলেও ডিভাইনের দরজা আপনাদের জন্য কখনো বন্ধ হয় না, কিন্তু এদের জন্য সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। এদের জন্য কোনো দরজা খোলা থাকবে না যে এরা কিছুক্ষণ সেখানে গিয়ে নিজেদের দুঃখের যে কথাটা কারোর সাথে শেয়ার করবে, বা নিজেদের যে নেগেটিভ সিচুয়েশান চলছে সেটাকে রিলিজ করবে, কারোর সাথে দুটো কথা বলে মনের যে নেগেটিভ যে ভাবনা চিন্তা তাদের মধ্যে রয়েছে, ওভার থিঙ্কিং করছে, সেটাকে যে রিলিজ করবে, সেরকম কোনো সুযোগ এদের থাকবে না, সেরকম কোনো সাপোর্ট এদের থাকবে না যে বা যারা তাদের নেগেটিভ সিচুয়েশনে তাদের সাপোর্ট করবে। এইরকম তাদের তো পরিস্থিতি হয়ে দাঁড়াবে ফিউচারে। ওকে, তো আপনাদের নিউ বিগিনিং হচ্ছে এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের অ্যানসেস্টার আপনাদের নিয়ে অনেক অনেক গর্বিত, আপনাদের অ্যানসেস্টার আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং আপনাদের ওপরে যত তন্ত্রক্রিয়া করা হবে, যত আপনাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, তত আপনারা পাওয়ারফুল হবেন, হ্যাঁ, সাময়িকভাবে আপনারা অ্যাটাকটা ফিল করবেন যে আপনাদের দিকে কেউ ভিলাই দিচ্ছে বা স্পিরিচুয়াল অ্যাটাক সেন্ড করছে, এটা আপনারা ফিল করবেন, বাট আপনারা কিন্তু থেমে যাবেন না। আপনাদেরকে ডিভাইন একটা পাওয়ার দিচ্ছেন যেখানে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করে আপনারা নিজেদের গোলকে অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন, নিজের পাওয়ারের প্রতি ট্রাস্ট রাখুন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। এবং এখানে কোনো ম্যারেজ প্রপোজাল আপনাদের দিকে, এবং আপনাদের সোল ফ্যামিলি আপনাদের দিকে আসছে আপনাদের সাপোর্ট করতে। তো অনেক অনেক হ্যাপিনেসের জন্য আপনারা নিজেদের রেডি রাখুন, এবং পূর্বে যা হয়েছে সমস্ত নেগেটিভ সিচুয়েশন, সমস্ত নেগেটিভ যে স্মৃতিগুলো আপনাদের মাইন্ডে আসে, এটা স্বাভাবিক আসবে, সেগুলোকে রিলিজ করুন, কোনো পাস্ট ট্রমার মধ্যে থাকবেন না, নিজেকে হিল করুন, আপনাদের হিলিংয়ের প্রয়োজন আছে। ওকে, তো নিজেদের হিল করুন এবং নিজেদের কেরিয়ারে ফোকাস করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন। তো আপনাদের হেলথ ইমপ্রুভমেন্ট আসছে এবং আপনাদের স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে। যারা কোনো সিচুয়েশনের সাথে লড়াই করে পারছেন না, ক্লান্ত হয়ে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন, কোনো সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারছেন, এমন কোনো সিচুয়েশন যদি আপনাদের লাইফে ক্রিয়েট হয়ে থাকে, তো আপনাদের বলা হচ্ছে স্যারেন্ডার মোডে আসুন, ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে দিন, ওভার থিঙ্কিং করবেন না, স্যারেন্ডার করে দিন, কিন্তু আপনাদের কিন্তু সেই বিষয়ে কাজ করতে হবে। কেরিয়ার নিয়ে কোনো চিন্তা থেকে থাকলে, কেরিয়ারের রেজাল্ট নিয়ে আপনাদের ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে, সেটাকে ডিভাইনকে স্যারেন্ডার করে দিন এবং নিজের কেরিয়ারে ফোকাস রাখুন। কেরিয়ার নিয়ে আপনাদের কিন্তু সচেতন হতে বলা হচ্ছে, এবং আপনাদের জায়গা যে বা যারা নিতে চাইছে তাদের থেকে দূরে থাকুন, ঠিক আছে। তারা আপনাদের কেরিয়ারটাকে নিজেদের কেরিয়ার তৈরি করে নিতে চাইছে, এবং আপনাদের শুধুমাত্র আপনাদের সাথে একটা নোংরা কম্পিটিশনে নেমেছে, এদের মধ্যে কিছুই নেই, কোনো জ্ঞান, কোনো বাস্তবতা বোধ এদের মধ্যে নেই, শুধুমাত্র একটা নোংরা কম্পিটিশন এরা আপনাদের সাথে করছে, ঠিক আছে। তো এদের ফেস তো রিয়েলিটিতে ওপেন হবে, সমাজে এদের খুব বাজেভাবে সামনে নিয়ে আসা হবে, এটাই তাদের শাস্তি। ডিভাইন এদের ফেস খুব বাজেভাবে সমাজের সামনে নিয়ে আসবেন, যখন সমস্ত মানুষের মন থেকে এরা নেমে যাবে এবং সমস্ত দরজা এদের জন্য বন্ধ হয়ে যাবে, কোনো রকম কোনো হেল্প এরা কারো থেকে পারবে না। যে সিচুয়েশনে, যে এনার্জিতে এরা আপনাদের দেখতে চেয়েছিল, যে আপনাদের একা করে দিতে চেয়েছিল যাতে আপনাদের দিকে কোনো হেল্প না আসে, সেই সেম সিচুয়েশন তাদের লাইফে ক্রিয়েট হবে। আপনাদের দিকে তো ডিভাইনের হেল্প এসেছে, মানুষজনের হেল্প না আসলেও আপনাদের সময়ে সময়ে ডিভাইন হেল্প করেছেন, পাওয়ার দিয়েছেন, এবং আপনারা সেই পাওয়ার নিয়ে এগিয়ে গেছেন। কিন্তু এদের দিকে পজিটিভিটির যে উৎস, পাওয়ারের যে উৎস, যে সোর্স, স্বয়ং ডিভাইন, এনারাই মুখ ফিরিয়ে নিয়েছেন, ডিভাইন এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো এদের লাইফে আর কী হবে? কিছুই হবে না। যতই যেই মানুষজনই এদের লাইফে আসুক না কেন, কেউ এদেরকে সঠিকভাবে গাইড করতে পারবে না, কেউ সেভাবে সাপোর্ট করতে পারবে না, কারণ আমাদের লাইফে সাপোর্ট পাঠান ডিভাইন। কোনো মানুষের বেশে হতে পারে, কোনো মানুষ
দ্বারা আমাদের লাইফে যদি কোনো সাপোর্ট এসে থাকে, সেটাও কিন্তু ডিভাইনই পাঠান। কোনো মানুষ আসে না আমাদের সাপোর্ট করতে, ডিভাইন চাইছেন বলে আমাদের লাইফে কেউ এসেছে আমাদের সাপোর্ট করতে। তো সেটাকে কিন্তু মনে রাখতে হবে। এবং তারা ডিভাইনের সাথেই লড়াই করছে, ডিভাইনকেই তারা চ্যালেঞ্জ করছে। ঠিক আছে, আপনারা ডিভাইনের পথে চলছেন এবং আপনাদের রাস্তাতে তারা ব্লকেজেস ক্রিয়েট করছে। তো স্বয়ং ডিভাইনের সাথে কিন্তু এরা চ্যালেঞ্জে নেমেছে। তো এদের লাইফের তো পুরো ডুগডুগি বাজতে চলেছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে যাবেন না, আমি এরকমই কিছু দেখতে পাচ্ছি বলে আমাকে বলতে হলো। তো আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, টেম্পারেন্স, ব্যালেন্স হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফ। আপনাদের স্পিরিচুয়ালিটি আরও বেশি ইনহ্যান্স হতে দেখা যাচ্ছে, ডিভাইনের প্রতি আপনাদের বিশ্বাস আরও বেশি গভীর হচ্ছে এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ আছে। আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে এখন। তো নিজের ইনটিউশনকে শুনুন এবং বুঝে চলুন। অ্যাঞ্জেল আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের কেরিয়ারে ব্যালেন্স নিয়ে আসার রাস্তা দেখাচ্ছেন এবং আপনাদের দিকে এমন কোনো অপরচুনিটিস আসতে চলেছে যেটা যখন আপনার লাইফে আপনারা প্রয়োগ করবেন তখন নিজেকে নতুনভাবে আপনারা দেখতে পাবেন। আপনাদের ব্যক্তিত্বে অনেক পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন তো এসেছে, অনেক ট্রান্সফরমেশন আপনাদের লাইফে এসেছে, অনেক নতুন এনার্জি আপনাদের লাইফে অ্যাড হয়েছে এবং আরও কিছু নিউ পরিবর্তন আপনারা নিজেদের এনার্জিতে ফিল করতে পারবেন, যেটা আপনাদের সোল গ্রোথের জন্য প্রয়োজন। সেইভাবে ডিভাইন আপনাদের তৈরি করছেন। তো সেইভাবে কিন্তু আপনাদের তৈরি হতে হবে, কারণ বিশাল কোনো জার্নির জন্য আপনাদের তৈরি করা হচ্ছে, বিশাল কোনো কাজের জন্য আপনাদের তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এমনি এমনি আপনাদের লাইফে এই নিউ এনার্জি অ্যাড হচ্ছে না, এমনি এমনি আপনাদের সোল গ্রোথ হচ্ছে না। একটা বড় উদ্দেশ্য রয়েছে আপনাদের লাইফে, সেই উদ্দেশ্য যাতে আপনারা সঠিকভাবে সাধন করতে পারেন সেই কারণে আপনাদের তৈরি করা হচ্ছে। স্বয়ং ডিভাইন আপনাদের কোচ। ওকে, তো আপনাদেরকে সেইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে এবং ডিভাইনের ওপরে সমস্তটা ছেড়ে দিন। ওকে, দ্য চ্যারিয়ট, আপনাদের কোনো নিউ প্রপার্টি বিল্ড করতে দেখা যাচ্ছে, আপনাদের কেরিয়ারে গ্রোথ আসছে এবং এতটা গ্রোথ আপনাদের কেরিয়ারে আসতে চলেছে যে যার দ্বারা আপনারা নিজস্ব প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। যারা নিজস্ব কোনো বাসস্থান তৈরি করতে চেয়েছিলেন তারা নিজেদের বাড়ি তৈরি করতে পারবেন। যারা কোনো গাড়ি কিনতে চেয়েছিলেন তাদের নিজস্ব গাড়ি কিনতে দেখা যাচ্ছে, কার কিনতে দেখা যাচ্ছে এখানে কোনো ভিউয়ার্সদের। বা কোনো জমি জায়গা যদি আপনাদের ক্রয় করার কথা হয়ে থাকে বা ক্রয় করতে চাইছেন বাট সেই প্ল্যান সাকসেস হচ্ছে না, তো এবার কিন্তু আপনাদের সেই প্ল্যান সাকসেস হতে দেখা যাচ্ছে। আপনারা নিজস্ব প্রপার্টি বিল্ড করতে পারবেন, তৈরি করতে পারবেন এবং আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা যদি কেরিয়ার স্টাক ফিল করেন সেটা আপনাদের মাইন্ডের ব্লকেজ, সেখানে কিন্তু কোনো রকম কোনো ব্লকেজেস নেই, ডিভাইন বলতে চাইছেন। সেখানে আপনাদের যে কর্মা ছিল, ব্যাড কর্মা যদি কিছুটা থেকে থাকে সেটা রিলিজ করে দেওয়া হয়েছে। আপনাদের কোনো ব্যাড কর্মা নেই, সেটা যেটা রয়েছে সেটা আপনাদের মাইন্ডের ব্লকেজ, সেটাকে রিলিজ করুন। আপনাদের কেরিয়ারে কোনো রকম কোনো ব্লকেজেস নেই। তো নিজের মাইন্ডকে ক্লিয়ার করুন, নিজের মাইন্ডকে পজিটিভ করে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। মেডিটেশন করুন, সেজ করুন, আপনারা নিজেদের সেজ করুন, নিজেদের রুমে সেজিং করুন। ওকে, আপনাদের কিন্তু সেজিং প্রসেসে থাকতে বলা হচ্ছে, তাতে আপনাদের এনার্জি পজিটিভ থাকবে এবং আপনাদের দিকে কোনো নেগেটিভিটি এসে থাকলে, কোনো ইভিলা এসে থাকলে, কোনো নেগেটিভ স্পিরিট এসে থাকলে সেটা বেরিয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। তো অবশ্যই সেজ করুন, নিজের রুমে সেজ করুন, রুমকে ক্লিন রাখুন, সল্ট বাথ নিন এবং রুম যখন ক্লিন করবেন তখন জলে কিছুটা লবণ মিশিয়ে দিয়ে কিন্তু রুমটা ক্লিন করবেন। ওকে, তাতে আপনাদের রুমে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটাও রিলিজ হয়ে যাবে। সল্টের ব্যবহারটা বাড়িয়ে দিন, মানে আমি খাওয়ার কথা বলছি না, আমি স্নানের জলে ইউজ করুন, রুম যখন ক্লিন করছেন তখন ইউজ করুন, নিজের এনার্জিকে লক করে রাখার ক্ষেত্রে ইউজ করতে পারেন, নিজের নেগেটিভিটিকে রিলিজ করার ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা সি সল্টকে ইউজ করতে পারেন। ওকে, মানে সিনড্রাস লবণকে। ওকে, তো এইভাবে নিজেদের এনার্জিকে রিলিজ করুন নেগেটিভিটি থেকে এবং পজিটিভিটি নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের দিকে অনেক গুড নিউজ আসছে, কনফার্মেশন সাইন এবং অনেক নেগেটিভ মানুষের যে বা যারা ফেকনেস নিয়ে আপনাদের সামনে এসেছিল তাদের ফেস আপনাদের সামনে ওপেন হয়েছে এবং আপনারা না মানুষ চিনতে পারেন, মানুষ চিনতে শিখেছেন। আপনারা আপনাদের এমনভাবে মানে
শেখানো হয়েছে, এমনভাবে আপনাদের লার্নিং প্রসেসে রাখা হয়েছিল যে আপনারা সহজে মানুষকে চিনে নিতে পারেন, এখন মানুষের এনার্জি পড়ে ফেলতে পারেন, মানুষের মাইন্ডকে রিড করে নিতে পারেন। তো আপনাদের সামনে এমন কোনো ভিউয়ার্স, তো আপনাদের সামনে কোনো মানুষ যদি এসে দাঁড়ায়, সে কোন ইন্টেনশন নিয়ে দাঁড়িয়ে আছে সেটা আপনারা ইজিলি বুঝতে পারেন। ঠিক আছে, তার ইন্টেনশন নেগেটিভ না পজিটিভ সেটা আপনারা কিন্তু দ্রুত ক্যাচ করে নিতে পারেন। এটা কেন পারেন? কারণ আপনাদেরকে মানে এত টক্সিক মানুষদের সাথে ডিল করতে হয়েছে পূর্বে যে আপনারা এটা নিমিষে বুঝতে পারেন যে কার ইন্টেনশন কীরকম, কার এনার্জি কীরকম। তো এতটা দক্ষতা আপনারা অর্জন করতে পেরেছেন। তো নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করে তো পেরেছেন না, এমনি এমনিতে পারেননি। তো সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে যে আপনারা লড়াই করেছেন সেখান থেকে কিছু না কিছু কিন্তু আপনারা শিখেছেন, এবং সময় আসলে আপনারা কি শিখেছেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, তো এগুলো আপনাদের ডিভাইন শেখাতে চান। এবং মানুষ কিভাবে যে মানে ফাঁদ পেতে রাখে, ট্র্যাপে ফেলতে চায় মানুষকে, সেটাও আপনাদের সামনে ক্লিয়ার হবে। ঠিক আছে, মানুষকে ট্র্যাপে ফেলার জন্য বসে আছে। যে সমস্ত কালেকটিভস, যে সমস্ত ভিউয়ার্স বুদ্ধিমত্তার সাথে লাইফে এগিয়ে যেতে পেরেছেন, তারা এই ট্র্যাপ থেকে প্রোটেক্ট থাকতে পেরেছেন। তো ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দেন, কিন্তু ডিভাইন আপনাদের বুদ্ধিটাকেও যাচাই করে যে আপনারা কতটা শিখতে পেরেছেন, কতটা লার্ন করতে পেরেছেন সেই সিচুয়েশান থেকে। যদি না করতে পারেন, আবার সেই সেম সিচুয়েশান ক্রিয়েট করা হয়। তো যত তাড়াতাড়ি লার্ন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা নিজেদের নেক্সট লেভেলে পৌঁছতে পারবেন, নাহলে ডিভাইন আপনাদের কিন্তু শেখাতেই থাকবে। তো আপনারা অনেক কিছু এভাবে শিখে গেছেন। তো আপনাদের সমস্ত টক্সিক মানুষদের থেকে এভাবে নিজেদেরকে ডিটাচ রাখতে পারেন এবং তাদের ইন্টেনশনকে সহজে ক্যাচ করে নিতে পারেন। ওকে, তো এইভাবেই লাইফে এগিয়ে যান এবং ফেক মানুষদের থেকে নিজেদের দূরে রাখুন। একা থাকবেন, সৎ পথে থাকবেন। ঠিক আছে, নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারবেন। কিন্তু কোনো টক্সিক ফ্রেন্ড সার্কেলে থেকে, কোনো টক্সিক মানুষের মাঝে থেকে আপনারা কিন্তু কিছু অ্যাচিভ করতে পারবেন না। তো একা থাকার ভয়ে টক্সিক মানুষদের সাথে থেকে নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাবেন না, তাহলে কিছু আপনারা লাইফে পাবেন না। এরা সব কিছু আপনার লাইফ থেকে কেড়ে নেবে। এরা আপনার মেন্টাল পিসকে কেড়ে নেবে, এরা আপনার পাওয়ারকে কেড়ে নেবে, কাজ করার যে ক্ষমতা, যে উইল পাওয়ার, সেটাকেও তারা পুরো ড্রেন করে দেবে। তো একা থাকবেন, কিন্তু টক্সিক মানুষের সাথে থাকবেন না। আপনাদের বলা হচ্ছে রিডিং থ্রু যে গাইডেন্স উঠে এসেছে, আপনাদের একা করে দেওয়া হয়েছিল পূর্বে এবং এখনও চেষ্টা করা হচ্ছে, এবং এখনও কোনো ভিউয়ার্স একা রয়েছেন, একাকিত্বের মধ্যে রয়েছেন। কিন্তু এটা ভাবেন যে আপনারা কিন্তু একা নন, ডিভাইন সবসময় আপনাদের সাথে রয়েছেন, প্রতিটা পদে পদে ডিভাইন আপনাদের গাইড করছেন। তো আপনারা একা কোথায়? ঠিক আছে, এই সমস্ত মানুষ আপনাদের লাইফ থেকে গেছে, ভালো হয়েছে। আপনারা এবার নিজের দিকে ফোকাস করতে পারবেন। যারা আপনাদের এগিয়ে যেতে দেখতে পারতো না, তারা আপনাদের লাইফ থেকে ডিটাচ হয়েছে, এবং আপনাদের জন্য সোল ফ্যামিলি আসছে যারা আপনাদের সাপোর্ট করবে এগিয়ে যেতে। এরকম মানুষও আপনাদের লাইফে দ্রুত আসতে চলেছে। ওকে, তো এখন একাকিত্বের মধ্যে আপনাদের ডিভাইন কিছু শেখাতে চাইছেন, তো সেগুলো শিখুন এবং নিজের গ্রোথকে দ্রুত নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন, নিজের সাকসেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন নিজের হার্ডওয়ার্ক থ্রু। ওকে, এবং ম্যাজিশিয়ান এখানে আপনারা এতটা পাওয়ারফুল, আপনারা এতটা ব্যালেন্স এনার্জিতে আসতে চলেছেন, বা অনেকে হয়তো এসে গেছেন, যে আপনাদের ইমোশন ব্যালেন্স থাকবে, আপনাদের স্পিরিচুয়ালিটি, আপনাদের ম্যাটেরিয়াল যে লাইফ, সেখানে ব্যালেন্স আসবে। দুটোতে ব্যালেন্স করে আপনারা লাইফে চলতে পারবেন, মানে সব বিষয়ে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। আপনাদের ফাইন্যান্স থাকবে লাইফে, ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হবে, এবং সেই ফাইন্যান্স থ্রু আপনারা আদার্স পার্সনদেরও হেল্প প্রোভাইড করতে পারবেন। মানে এতটা সচ্ছল অবস্থা আপনাদের আসতে দেখা যাচ্ছে ফিউচারে। ওকে, তো এখনও যদি না এসে থাকি, ফিউচারে অবশ্যই আসবে। এখন আপনাদের সময় হচ্ছে কাজ করার, হার্ডওয়ার্ক করার, এবং ফাইন্যান্স যখন আপনাদের লাইফে অ্যাট্রাক্ট আপনারা করতে চলেছেন, করবেন এটা শিওর, সেটাকে সঠিকভাবে কিন্তু ইউজ করতেও জানতে হবে, প্রোটেক্ট রাখতে হবে নিজের ফাইন্যান্সকে, নিজের এনার্জিকে, নিজের ফাইন্যান্সকে। আপনাদের ফাইন্যান্স কিন্তু আপনাদের এনার্জি। তো যেখানে সেখানে যাকে তাকে নিজের ফাইন্যান্স দেবেন না। অনেক মানুষজন আসবে হেল্প নিতে, এবং যাদের সত্যিকারেরই হেল্প প্রয়োজন তাদের হেল্প করুন। অনেক টক্সিক মানুষও আসবে আপনাদের দিকে হেল্প নিতে, তো নিজের ফাইন্যান্স থ্রু তাদেরকে হেল্প করবেন না। আপনাদের ফাইন্যান্স কিন্তু আপনাদের এনার্জি। ওকে, আপনারা যখন ফাইন্যান্স দিয়ে হেল্প করবেন, বিশেষ করে কোনো টক্সিক মানুষদের,
আপনাদের এনার্জিও কিন্তু ড্রেন হয়ে যাবে এবং রিটার্ন তাদের থেকে যে টাকাটা আপনারা আশা করছেন সেটা কিন্তু পাবেন না। টক্সিক মানুষজন আপনাদের থেকে যদি কোনো টাকা পয়সা নিয়ে থাকে সেটা তারা রিটার্ন করতে চায় না। তো ভেবে চিন্তে কাউকে কিন্তু টাকা পয়সা দেবেন, টাকা পয়সা লেনদেন করবেন। ওকে, তো ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, তাতেও আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল দিকটা ইমপ্রুভ হতে দেখা যাবে। ওকে, তো ক্রিয়েটিভিটির ওপরে কিন্তু আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে। আপনারা যে বিষয়ে দক্ষ, যে স্কিলে দক্ষ, সেই বিষয়ে আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে, সেই বিষয়ে অ্যাকশন নিতে বলা হচ্ছে। তাহলে আপনারা যখন অ্যাকশন নেবেন তখন আপনাদের দক্ষতাটা আরও বেশি বৃদ্ধি পাবে, আরও বেশি দক্ষ হয়ে উঠবেন যখন আপনারা চর্চা করবেন, অ্যাকশন নেবেন এবং আপনারা যা নলেজ গেইন করেছেন সেটাকে শেয়ার করবেন। এখন আপনারা শিখছেন, লার্নিং প্রসেসে রয়েছেন, কিন্তু যখন আপনারা দক্ষ হয়ে উঠবেন সেটাকে না শেয়ার করবেন আদার্সের সাথে, তাতে আপনাদেরও সেটা চর্চার মধ্যে থাকবে এবং আপনাদের দ্বারা অনেক মানুষও হেল্প পাবে, ডিভাইন বলতে চাইছেন। ওকে, তো ফ্রেন্ডস, এখানে আপনাদের যে এজ উঠে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। 26, 62, 44, 53, 49, 45, 54, 63, 29, 38, 55, 64, 46, 25, 52, 34, 43, 33, 51, 24, 23, 32, এই এজগুলো স্ট্রং উঠে এসেছে। ওকে, এবং আপনাদের বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, সেপ্টেম্বর, অগাস্ট, জুন, ফেব্রুয়ারি, মে, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 15th মে, 6th জুন, 7th জুন, 14th ফেব্রুয়ারি, 26th জানুয়ারি, ওকে, 2nd ফেব্রুয়ারি, 9th জানুয়ারি, 9th মে। এবং এই ডেটগুলোর বাইরেও যদি আপনাদের সাথে রেজোনেট করে থাকে তো অবশ্যই রেজোনেট করাবেন। আপনাদের এনার্জি যদি রেজোনেট করে থাকে এনার্জিকে রেজোনেট করাবেন, যেভাবে আপনাদের সাথে রেজোনেট করছে সেভাবে রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। ওকে, এবং যারা পার্সোনালিটির জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু এই পার্সোনালিটির জন্য স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্সদের ট্যারোট রিডিংয়ের প্রতি, ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে তারা ট্যারোট কোর্স জয়েন করুন এবং নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করুন। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখবেন এবং আপনাদের নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে, আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, তাদেরও আপনারা কিন্তু সমস্যার সমাধান দিতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং নিজেদের লাইফকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান ডিভাইনের ব্লেসিংসে। ওকে, এবং আপনাদের ইনটিউশন যদি আপনাদের পুশ করে থাকে যে হ্যাঁ এই ট্যারোট কোর্স নিয়ে আপনাদের ভাবা উচিত বা ট্যারোট নিয়ে আপনাদের এগোনো উচিত, তো অবশ্যই এগিয়ে যাবেন, কারণ আপনারা চুজ করেন না, ট্যারোট কিন্তু আপনাদের চুজ করে। ওকে, তো আপনাদের ইনটিউশন যখন আপনাদের গাইড করছে তো অবশ্যই আপনাদের কিন্তু আপনাদের ইনটিউশনের গাইডেন্স শোনা উচিত। আমি সবার জন্য বলছি না, যাদের ইনটিউশন আপনাদের গাইড করছে বলে মনে হচ্ছে আমি তাদের জন্য বলছি। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1983, 1984, 1988, 1989, 1996, 1995, 1993, 1994, 1998, 2001, 2004, 2006, 2007,
1970, 1972, 1974, 1977, 1979 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো যারা পার্সোনালিটির জন্য স্লট বুক করতে চান তারা 8337897836 এই নম্বরে টেক্সট করবেন, কল করবেন না। ওকে, তো এখানে অনেক ভিউয়ার্সের কেতু ভীষণ স্ট্রং, তো কেতু পজিটিভ থাকলে তো খুবই ভালো। আপনাদের লাইফে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট হলেও সেটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের লেট গো করতে শেখাবে, কি করে সিচুয়েশনকে লেট গো করতে হয় সেটা আপনারা নিজে নিজে শিখে যাবেন। যাদের কেতু স্ট্রং, যাদের পজিটিভ ওয়েতে স্ট্রং, তারা লাইফে অনেক দূর এগোতে পারবেন এবং সমস্ত মোহ মায়া থেকে নিজেদের ডিটাচ করতে পারবেন এবং টক্সিক মানুষদের থেকে বিশেষ করে আপনারা নিজেদের দ্রুত ডিটাচ করতে পারেন যাদের কেতু স্ট্রং। এবং স্পিরিচুয়ালিটি পাওয়ার তাদের ভীষণ স্ট্রং থাকে, স্পিরিচুয়াল মানে তাদের যে স্পিরিচুয়াল মনোভাব, সেই মনোভাবটাই তাদের লাইফের অনেক ব্লকেজেসকে রিমুভ করে দেয় এবং ভীষণ স্পিরিচুয়াল হয়ে থাকে এরা, যাদের কেতু স্ট্রং পজিটিভ ওয়েতে তাদের ক্ষেত্রে বলছি। এবং এরা দান ধ্যান করতে ভালোবাসেন এবং জীবজন্তুদের সেবা করেন বলে এই গুণগুলো তাদের থাকে, ঠিক আছে। যাদের কেতু স্ট্রং তাদের মধ্যে এই গুণগুলো থাকে বলে সেটা ব্যালেন্সে থাকে এবং কেতু তাদের লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করতে হেল্প করে এবং নেগেটিভ সিচুয়েশনকে কীভাবে লেট গো করতে হয় এটা তারা নিজেরাই শিখে যায়। ওকে, মানে পরিস্থিতি এদের অনেক কিছু শিখিয়ে দেয়। এবং যাদের কেতু নেগেটিভ ওয়েতে স্ট্রং তাদের জন্য বলা হচ্ছে যে আপনাদের মধ্যে অ্যাডিকশন চলে আসবে, ঠিক আছে। কোনো বিষয়ের প্রতি আপনারা সহজে অ্যাডিক্টেড হয়ে যাবেন এবং সেখান থেকে বের হতে পারবেন না। টক্সিক মানুষদেরকে সহজে লেট গো করতে পারবে না। কোনো টক্সিক রিলেশনশিপে যদি আপনারা ফেসে থাকেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন না, বারবার একই সাইকেল রিপিট হবে আপনাদের। তো আপনাদের বলা হচ্ছে যে স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। ডিভাইনের সান্নিধ্যে থাকুন, ডিভাইনের মন্ত্রে চান করুন এবং মহাদেবের পুজো করুন, ঠিক আছে। রাহু কেতু যাদের প্রবলেম ক্রিয়েট করে তাদের মহাদেবের পুজো করতে বলা হচ্ছে। মহাদেবকে ডেলি জল অর্পণ করুন, মহাদেবের অভিষেক করুন, দুধ দিয়ে হতে পারে, দই দিয়ে হতে পারে, আপনারা যেভাবে আপনাদের সামর্থ্য সেভাবে কিন্তু মহাদেবের অভিষেক করুন, মহাদেবের সান্নিধ্যে থাকুন, মন্ত্রে চান করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ডেলি চান করুন। এতে আপনাদের আসন্ন বিপদ থেকে আপনারা প্রোটেক্ট থাকবেন। ওকে, কোনো দুর্ঘটনা যদি আপনাদের লাইফে ঘটার যোগ থেকে থাকে সেটাও কিন্তু রিলিজ হয়ে যাবে। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ডেলি চান্ট করবেন, 108 টাইমস করলে তো খুবই ভালো। তো যাদের পক্ষে পসিবল নয়, আমি ফোর্সফুলি বলছি না, 28 টাইমস কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে। 28 বার অবশ্যই মন্ত্রে চান্ট করবেন এবং এইভাবে আপনারা দেখবেন যে আপনাদের, এবং হ্যাঁ, কালো কুকুরকে খাওয়াবেন রাস্তাতে, ঠিক আছে। আপনারা যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, বাট মেইনলি আপনাদের কালো কুকুরকে খাওয়াতে বলা হচ্ছে, কারণ কালো কুকুর হচ্ছে মহাদেবের যে রুদ্ররূপ কালভৈরব, ওনার বাহন। তো আপনারা যখন কালো কুকুরের সেবা করবেন, তাকে খাওয়াবেন, তাকে নার্চার করবেন, তো স্বয়ং মহাদেব আপনাদের দিকে কিন্তু ব্লেসিং সেন্ড করবেন এবং আপনাদের এভাবে অনেক গুড কর্মা ক্রিয়েট হবে। মহাদেব সব ভালো কাজ করলে মহাদেব ব্লেসিং সেন্ড করেন, সেটা বড় কথা না। আপনাদের বলা, তো তার সাথে সাথে আদার্স জীবজন্তুদেরও আপনারা কিন্তু হেল্প প্রোভাইড করতে পারেন, বাট কালো কুকুর মাস্ট করবেন। ওকে, তার সাথে সাথে আদার্স জীবজন্তুদেরও হেল্প করুন। তো এইভাবে লাইফে এগিয়ে যান, দেখবেন যে আপনাদের কেতুর নেগেটিভ প্রভাব খুব দ্রুত আপনাদের লাইফ থেকে রিমুভ হয়ে গেছে। ওকে, তো ফ্রেন্ডস এবার জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স আসছে আমার ভিউয়ার্সের জন্য। মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার ভিউয়ার্সের জন্য। প্লিজ মহাদেব গাইড করো। মহাদেব আর ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চেয়েছেন, প্লিজ মহাদেব গাইড করো। মহাদেব আর ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চেয়েছেন, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, কার্ড আমরা পেয়ে গেছি, আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। দ্য হাইরোফ্যান্ট, দ্য সান, টাওয়ারটা আগে এসেছিল, ঠিক আছে, আমি সিরিয়াল ওয়াইজ বলি। দ্য হাইরোফ্যান্ট, টাওয়ার, হারমিট,
দ্য মুন, দ্য এম্পায়ার, দ্য সান। ঠিক আছে, তো আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে নলেজ গেইন করার চেষ্টা করুন। এরকম কোনো সুযোগ যদি আসে, হ্যাঁ, কিছু নতুন কিছু শেখার বা আপনারা যে বিষয়ে জানেন সেই বিষয়ে আরও নতুন কিছু প্রসেসে শেখার, তো সেটাকে চেষ্টা করুন সেই সুযোগকে নেওয়ার। ওকে, এতে আপনাদের নলেজ ইনক্রিজ হবে এবং নতুন কিছু বিষয় আপনারা শিখতে পারবেন। এবং আপনাদের কমফোর্ট জোন থেকে বেরোতে বলা হচ্ছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, ট্র্যাডিশনকে মেনটেন করে চলুন, বাট রং ট্র্যাডিশন থাকলে সেটা কিন্তু আপনাদেরই ব্রেক করতে হবে। কোনো রং ট্র্যাডিশনকে জায়গা দেবেন না নিজেদের লাইফে, নিজেদের ট্র্যাডিশনে। ওকে, রং ট্র্যাডিশন থাকলে ব্রেক করুন, নিজেরা ট্র্যাডিশন ক্রিয়েট করুন, দেন এগিয়ে যান, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। এবং আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, ঠিক আছে, আপনাদের সাকসেস গ্রোথ আসতে দেখা যাচ্ছে, লাইফে প্রোগ্রেস প্রসপারিটি আসছে এবং যে টাওয়ার মুভমেন্ট আপনাদের লাইফে ক্রিয়েট হয়েছিল সেখান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। হেটার সাইকিক অ্যাটাক থ্রু, স্পিরিচুয়াল অ্যাটাক থ্রু তো আপনাদের লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করে। ফল কি হয় যে আপনারা একটা পাওয়ারফুল এনার্জিতে শিফট হয়ে যান। ঠিক আছে, আরও এক ধাপ পাওয়ারফুল আপনারা নিজেদেরকে তৈরি করে ফেলেন, আপনাদের লেভেল আপ হয়ে যায় জার্নির, আপনাদের সোল গ্রোথের লেভেল আপ হয়ে যায়। তো কিছুই হয় না আপনাদের ক্ষতি, আপনাদের বরঞ্চ আরও লাভ হয়। তো এই কার্ডটাকে অনেকে ভয় পায়, আমিও আগে ভয় পেতাম, বাট আমি নিজের সাথে যখন রিলেট করতে পারি তখন এটা আমার ব্লেসিংস মনে হয় যে আমি আমার লাইফে যতবার ট্রান্সফরমেশন এসেছে আমি নতুন কিছু শিখেছি সব সময়। তো আপনাদের ক্ষেত্রেও হয়তো এই বিষয়টাই হয়ে থাকে। তো এটা অবশ্যই পজিটিভ কার্ডই আমার মনে হয়, বাট এটা যখন কোনো নেগেটিভ মানুষদের লাইফে আসে তখন তাদের জন্য সেটা নেগেটিভ হয়ে দাঁড়ায়, কারণ তাদের লাইফে কিছু শেখার থাকে না, এরা নিজেদেরকে সব জানতা মনে করে। তো সেই কারণে ডিভাইন এদের লাইফে আর কোনো নতুন কিছু এনার্জি দেয় না, কারণ সেই জায়গাটাই এরা রাখে না, এরা সম্পূর্ণটাই নেগেটিভিটি দ্বারা পূর্ণ থাকে এবং নতুন কিছু শেখার মতো নিজেদেরকে তৈরি করেই রাখে না। তারা ভাবে যে তারা সব কিছু জানে, তারা যখন সব কিছু জানেই, তারা যখন কোনো কিছু শিখতেই চায় না লাইফে, তো ডিভাইন এদের শেখাতেও চান না। ওকে, সেই কারণে টক্সিক সোলরা টক্সিকই থাকে, সেখান থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারেন না। তো এদেরকে ছেড়ে দিন, এদের হালে, এদের ডিভাইন দেখে নেবেন। তো আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস আসছে, অনেক গ্রোথ আসছে এবং আপনাদের সামনে সত্য আসছে, সত্যটা আপনাদের সামনে আসতে চলেছে। কে বা কারা সময়ে সময়ে আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক করতো, সাইকিক অ্যাটাক সেন্ড করতো, আপনাদের রেপুটেশন খারাপ করতো, এবং কে আপনাদের সত্যিকারের শত্রু লুকিয়ে লুকিয়ে আপনাদের দিকে নজর রাখে এবং আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করে এবং আপনার গ্রোথে এরা মানে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এই রকম মানুষজন আপনাদের সামনে আসবে, এদের ফেস আপনাদের সামনে ওপেন হবে, এদের রিয়েলিটিটা আপনারা বুঝতে পারবেন। এরা আপনার কাছেরই লোক, আপনার রিলেটিভসই হতে পারে, আপনার রিলেটিভসই বেশি উঠে আসছে, রিলেটিভস, ফ্রেন্ডস, কাছের মানুষ অবশ্যই, যারা দেখছে নিয়মিত, আপনাদের দেখছে যে আপনারা লাইফে এগিয়ে যাচ্ছেন এবং সেটা দেখে তারা জ্বলে পুড়ে যাচ্ছে। তাদের জ্বলতে দিন, আপনারা এইভাবে এগিয়ে যান। ওকে, এবং আপনাদের দিকে না মুন ম্যাজিক করা হয়, আপনাদের মাইন্ডকে নেগেটিভ করার জন্য স্পিরিচুয়াল অ্যাটাক সেন্ড করা হয়, আপনাদের ইমোশনকে ইমব্যালেন্স করার জন্য। তো নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসবেন, ইমোশনকে কখনো ইমব্যালেন্স হতে দেবেন না। এরা তো চেষ্টা করবে, কিন্তু আপনাদেরও কিন্তু স্ট্রং মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে। আপনারা মুন রিলেটেড রিচুয়াল করতে পারেন, ফুল মুন, নিউ মুনের এই মুন রিচুয়ালগুলো করতে পারেন, এতে আপনাদের ইমোশন ব্যালেন্সে থাকবে। এবং ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন, ফেয়ার অ্যাংজাইটির মধ্যে থেকে লাইফে কিছুই পাবেন না, ঠিক আছে। এবং এরা এরকম সিচুয়েশন ক্রিয়েট করে যাতে আপনারা ফেয়ার অ্যাংজাইটির মধ্যে চলে যান, নিজেদের সাহসিকতার সাথে সামনে এগিয়ে নিয়ে যান নিজেদেরকে। এবং আপনাদের রিস্ক নেওয়া থেকে বাঁচতে বলা হচ্ছে, ঠিক আছে। কোনো কাজ করার আগে 10 বার সেই বিষয়ে আরও বেশি নলেজ গেইন করার চেষ্টা করবেন, সেই বিষয়ে আরও বেশি তথ্য কালেক্ট করার চেষ্টা করবেন, দেন সেই কাজে অ্যাকশন নেবেন। অ্যাকশন নেওয়ার আগে মানে যে কাজটা আপনার আইডিয়াতে এসেছে আপনাদের অ্যাকশন নেওয়া উচিত বলে আপনার ইনটিউশন আপনাদের গাইড করছে বলে মনে হচ্ছে, তো সেই বিষয়ে আরও কিছু তথ্য কালেক্ট করুন, আরও নলেজ গেইন করুন, দেন অ্যাকশন নিন, সেটাই আপনাদের জন্য বেটার হবে। এবং কোনোরকম কোনো ইলিউশনে ফাঁসবেন না। আপনাদের হেটার্স আপনাদের ইলিউশনে কিন্তু ফাঁসানোর চেষ্টা করতে পারে, এমন কোনো ফেক প্রপোজাল নিয়ে আসতে পারে, হ্যাঁ, যে এটা করলে তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে, এই প্রসেসে চললে লাইফে আরও বেশি প্রোগ্রেস আসবে,
বা এই কাজটা করলে যে সিচুয়েশনে আপনারা এখন রয়েছেন সেই সিচুয়েশন থেকে আপনারা দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং দ্রুত হবে, দ্রুত তাড়াতাড়ি, মানে খুব দ্রুত কিছু টার্গেট করতে থাকবে। মানে আপনাদের দ্রুত অ্যাকশন নিতে বলা হচ্ছে, দ্রুত ডিসিশন নিতে বলা হচ্ছে, সেখান থেকে বিরত থাকবেন। দ্রুত কোনো ডিসিশন নিতে যাবেন না, দ্রুত কোনো অ্যাকশন নিতে যাবেন না। কনফার্মেশন সাইন, আপনাদের ভীষণভাবে কেয়ারফুলি কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে, কেয়ারফুলি পদক্ষেপ নিতে বলা হচ্ছে। ফাইন্যান্স রিলেটেড কোনো পদক্ষেপ যদি আপনারা নেন কোনো বিজনেস ক্রিয়েট করার জন্য বা কোনো শেয়ার মার্কেটের জন্য, সেই ক্ষেত্রে 10 বার ভাববেন। পার্টনারশিপে কে আছে ভালো করে যাচাই করে নেবেন, ঠিক আছে? তো হেটার্সদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না।